হ্যালো ফ্রেন্ডস, ভাইয়া, আপু, পিসিমণি, খালামণি, সবাই তোমরা কেমন আছো? তোমাদের ভালো সুস্থ কামনা করে আমি রুজিনা ইন্ডিয়ার আসাম থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আমার ভিডিও ছাড়ার টাইম প্রত্যেক দিন সন্ধ্যা 6টায়। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা শুরু করি, তোমরা একটু দেখতে থাকো। প্রথমে ভিডিও শুরুতে দেখতে পাবা আমি যে হাঁসের মাংস কুইঠা বাছা রেডি করছি। অনেক হাঁসের মাংস ধরো হাঁস বাছা অনেক ভিডিও দেখাইছি, সেই জন্য আর বাছার ভিডিও দেখাইলাম না। হাঁস কীভাবে বাছা হয়, তাড়াতাড়ি হাঁস কীভাবে আমরা বাছতে পারি, তো আমার আগের ভিডিও দেখে বুঝতে পারবা। তো ওইসব বাদ দাও, হাঁস বাইসা মাছ টাছ কুইঠা এই যে আমার কেরেলা গাছ দেখতে পাইতেছ, সুন্দর কেরেলা গাছে একটু কেরেলা ধরছে, ওইগুলা তুলে নিয়ে রান্না করতে চলে আসলাম। তো রান্না আমি কিভাবে করলাম ওইটা আমি তোমাদেরকে দেখাবো না, তোমরা একটু দেখে নিও। মিক্সার গ্রাইন্ডারে না সব ধরনের মশলা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে ওইটা তেলের মধ্যে মশলাটা ভাইজা তারপরে হাঁসের মাংসটা দিয়ে কষিয়ে নিয়ে এইভাবে রান্না করতেছি। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করে বললে আমার একটু ভালো লাগে। এই যে আজকে হাঁসেলে রান্না করতেছি, হাঁসেলে রান্না করলে ভালো লাগে। তোমরা এক একজনের চুলা বলো বা যে যাই বলো। তো হাঁসের মাংস এই যে রান্না হয়ে আসলো, মাছটা একটু মশলার মধ্যে কষিয়ে নিয়েছি, যে ভেজে নিব, তারপরে করলাম চালটা আগে ধুয়ে আনি, এদিকে হাঁসের মাংস রান্না হয়ে যাবে। তো এই যে আমার একটি যা আইছে পাশের বাড়ি থেকে, ওনার সঙ্গে একটু গল্প আলাপ করতেছি আর চালগুলো একটু ধুয়ে নিতেছি। তো আজকে আমার ভিডিও একজনে করে দিতেছে, আমি ক্যামেরায় রাখি নাই, আতিকা পারবিন। তো ওনাকে তোমরা সবাই চিনো, মাঝে মাঝে আমার ভিডিওতে বের হয়। তো দেখতে পাইতেছো এই যে চালটা ধুয়ে এনে আমি বসিয়ে দিলাম। তো থালাবাটি ঘষতে অনেক কষ্ট হয় রাইনপাল্লা ধুইতে, সেই জন্য এই যে দেখো কালি লাগবে, তার জন্য মাটি দিয়ে সুন্দর করে একটা খুঁটির মধ্যে মাটি ভিজিয়ে রাখছি। ও মাটিটা পালের সুতোর মধ্যে দিয়ে দিলাম, পাতিলের সুতোর মধ্যে দিয়ে দিলাম, এটা ধুইতে গেলে একটু সহজ হবে। যাই হোক, মাছগুলো যে আমি যেটা রেখে দিয়েছিলাম মশলা দিয়ে মাখিয়ে, ওটা ভেজে তারপরে কেরেলা দিয়ে সুন্দর করে রান্না করে ফেলাইছি। রান্না শেষ হয়ে যাচ্ছে, এদিকে দেখো এই যে এগুলো কি মাছ তোমরা চিনতে পারো না, না কে কী বললো, আমরা বলি ভুতকিয়া মাছ। তো ভুতকিয়া মাছ নিয়ে চলে আসছিলো, ওদের একটু মারতে হবে, তাজা আছে, কুড়তে একটু কষ্ট হবে, সেই জন্য আমি লবণ নিয়ে আসলাম। একটু লবণ এনে ওদের দিলাম ঢাইলা, আর আগের ঠেলা ছিট করে মাটিতে পড়ে গেলো। তো করে চুলের মুঠি খাপ করে ধইরা তারপরে কলের ভরে পাক্কায় ফালাইয়া হাইসেলের থেকে না এক মুঠ ছাই না ওদেরকে সুন্দর করে ঘষা ডোলা চকচকা করে ছাপা কইরা নিয়া চুলায় তারপরে তেল বসিয়া মশলা পেঁয়াজ সব ধরনের মশলাই দিয়া ছড়ি, হলুদের ফাঁকি, সজের ফাঁকি, মরিচের ফাঁকি, এগুলোই মাংসর চিজগুলো দিতে হবে না। তো ওগুলো দিয়ে মশলাটা কষিয়ে তারপরে এই যে দেখো সুন্দর মাছগুলো ভাজা ভাজা করে নিয়েছিলাম। একটি মাছও কিন্তু আমার ভাঙে নাই, মচমচা ভাজা ভাজা করে নিয়ে একটু ঝোল দিয়ে চ্যাপচ্যাপা ঝোল দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে চলে গেলাম, এই যে এদিকে রাত হয়ে গেছে, রান্না আমার কমপ্লিট হয়ে আসছে। এর মাঝে কিন্তু আরও অনেক কাজ করতে হয়েছে, ওগুলো একটু শেয়ার করতে পারিনি, বাড়িতে মেহমান আইছে তো সেই জন্য অত ভিডিও করতে পারতেছি না। ধোয়া পাকলা হুড়া হাপটা আরও অনেক কাজকর্ম করেছি, এগুলো দেখাইতে বললাম না, তার জন্য সরি। আর এই যে দেখো মাটিতে আমাদের ডাইনিং টেবিল নাই, গরিব মানুষ কী করবো, এই যে মাটিতেই খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, সবাই একসঙ্গে বসে খাইলাম, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখতেছো তার জন্য। আর তোমাদের সবাইকে বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আর পাশে থাকবে, আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রইলো আর তোমার ভালোবাসা এগিয়ে যাবো। থ্যাংক ইউ। তো আরও যিনি কী বলতে চাইছিলাম, একটি ঘুঘুর বাচ্চা দেখলো না, ওই ঘুঘুর বাচ্চাটা হলো যেন অসুস্থ, আতিফ নিয়ে এসে ওকে একটু ট্রিটমেন্ট করতেছে বাঁচানোর জন্য, মনে হয় তা বাঁচবে না, উঠতে পারে না। তো সবাই হাঁসের মাংস জমিয়ে খাচ্ছে আর আমি বসে বসে ওদেরকে বাইরে দিতেছি। এদিকে ভিডিওটা আমি এডিট করতেছি কোথায় থেকে বললাম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো স্কুলে বসে বসে আমি এখন ভিডিওটা এডিট করতেছি। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করো। হ্যাঁ, কমেন্ট করলে কি হয় জানো, যখন তোমরা একটা কমেন্ট করো না, আমার বুকের ভিতরে এরকম হার্টবিট শুরু হয়ে যায়। যেরকম বয়ফ্রেন্ডে গার্লফ্রেন্ডে কমেন্ট করলে যেরকম লাগে, ঠিক তেমনই লাগে যখন তোমরা আমাকে কমেন্ট করো। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও আমি রোজ তোমার সন্ধ্যায় ভিডিও ছাড়ার চেষ্টা করি। থ্যাংক ইউ, বাবাই। ভালো লাগলে কিন্তু কমেন্টটা করবা।